গাজীপুরের সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার মামলায় মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বিস্তারিত দেখুন এম এ আজিজের প্রতিবেদনে। জিএমপির উপকমিশনার রবিউল হাসান জানান, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আলামিন ও সুমন। ফয়সাল সহ ৩ জনকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে, আলামিনকে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে এবং স্বাধীনকে হোতাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এরপর মামলার অন্য ২ আসামি পাবনার ৫ বাড়িয়ার বাসিন্দা মোহাম্মদ ফয়সাল হাসান ও কুমিল্লার হোমনা থানার মোহাম্মদ শাহজালালকে ময়মনসিংহের গফরগাঁও থানা থেকে গ্রেফতার করা হয়। জানা গেছে, গ্রেফতারকৃত সবাই হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বিস্তারিত তথ্য শনিবার সকাল ১১টায় গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পে অবস্থিত সিপিএসসিতে র্যাব ১-এর কোম্পানি কমান্ডার SPKM মামুন খান চিশতি ব্রিফ করবেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডাক্তার নাজমুল খান এই বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন। আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে। বিশেষ করে এই অভিযান চলাকালে আমরা যেভাবে কাজ করেছি, এটা আপনারা জানেন যে ইউ আর অলসো দ্য পার্ট অফ দিস। এই অভিযান যেটা হয়েছে, আপনারাও এটার পার্ট আর কি। মানে আপনাদের সিসি ক্যামেরার ফুটেজ আমাদেরকে সাধারণ মানুষ সহযোগিতা করেছে, আমাদেরকে অন্যান্য বাহিনীরা, আমাদের তো লিঙ্ক আপ আছেই, কে কোথায় যাচ্ছে, আমরা একসাথে সবাই কাজ করেছে আর কি। এখানে ব্যর্থতার কথা যাবে না। আপনি জানেন যে সবাই ধরা পড়েছে, অনেকগুলোই ধরা পড়েছে, এবং তদন্তের পরে হয়তো আরও কিছু নাম আসবে যাদেরকে আমরা ধরতে পারবো। এটা একটা গ্রুপের সদস্য, স্বাধীন একটা গ্রুপের সদস্য। হ্যাঁ, সিসি ক্যামেরা ফুটেজ এবং তার স্বীকারোক্তি অনুযায়ী সে এটাতে জড়িত ছিল। এই গ্রুপের আগের কোনো ইতিহাস তারা কি আপনাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে? আর কোনো মামলা আছে? সে বলেছে তার নামে আরেকটা মামলা আছে। বাচ্চার সাথে কি নিয়ে ঝামেলা হয়েছিল এটা একটু জানতে পেরেছেন কি? প্রাইমারি কোনো তথ্য আছে কি? মূলত কি নিয়ে ঝামেলা হয়েছিল? বাচ্চার সাথে ঝামেলাটা সে ওইভাবে মুখ খুলে নাই। হ্যাঁ, ওইভাবে মুখ খুলে নাই, তবে কিছু একটা তদন্তে পাওয়া যাবে। আমার মনে হয় যে আমরা ওয়েট করি। গোলাপী নামে একটি মহিলাকে দিয়ে হানি ট্র্যাপ করা হয় বাদশা নামে এক ভদ্রলোককে। বাদশা DBBL থেকে 25,000 টাকা ATM বোর্ড থেকে টাকা তুলে, সেই টাকাটি যখন তুলে তখন গোলাপী তার সাথে হানি ট্র্যাপের জন্য কথাবার্তা বলে, কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশা বুঝে যায় যে তাকে হানি ট্র্যাপ করা হচ্ছে, তখন বাদশা গোলাপীর সাথে দ্বন্দ্বে জড়ায় যায় এবং এক পর্যায়ে আপনারা দেখবেন ভিডিও ক্লিপের মধ্যে সে গোলাপীকে ঘুষি দিচ্ছিল। যখন গোলাপীকে ঘুষি দেওয়ার দিল, এর মধ্যে পিছন থেকে আগে থেকে উৎপেতে থাকা গোলাপীর যে সহচর আরো ৬-৭ জন চাপাতি হাতে এই বাদশাকে পিছন থেকে খুব দিতে থাকে। এলোপাতে যখন খুব বাদশা তখন পালিয়ে যায়। এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল, তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে। ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে, তারা চিহ্নিত হয়ে যাবে, তখন এই আসাদুজ্জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে যে ভিডিও ডিলিট করতে হবে, তাদেরকে প্রেসার করে এবং তার সাথেও বাগদণ্ডে জড়িয়ে যায়। এক পর্যায়ে তাকেও তার উপরও আক্রমণ চালায়। সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায়, সেখানে গিয়ে তাকে উপর কুপিয়ে হত্যা করে। আমরা এই হত্যার নিন্দা জানাই এবং আমরা এটির জন্য পুলিশ প্রশাসন থেকে আমরা সত্যি এটির জন্য আমরা খুবই দুঃখিত। এটি আমাদের কিছুটা হলো ব্যর্থতা অবশ্যই আছে। আমরা প্রিভেনশন কাজটি নিশ্চয়ই সুচারুভাবে করতে পারিনি, আরো সুচারুভাবে দিতে পারিনি। আমরা এরপরে চেষ্টা করেছি ভিডিও ক্লিপ দেখে আমরা তাদের ক্রিমিনালকে চিহ্নিত করতে। আমরা 8 জন ক্রিমিনালকে ভিডিও ক্লিপ দেখে আমরা শনাক্ত করতে পেরেছি। এই 8 জনের মধ্যে রয়েছে কেটু মিজান, যাকে আমরা গ্রেফতার করেছি। এই কেটু মিজানের নামে এর আগেও 15টি মামলা রয়েছে। আর যিনি হানি ট্র্যাপ করেছে তারই স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপী, তাকেও আমরা গ্রেফতার করেছি। ভিডিও ক্লিপে যাতে দেখা গিয়েছে আলামিন 21, তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। স্বাধীন, তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে।
শাহজালাল ওরফে পিতা হানিফ, তার বিরুদ্ধে 8টি মামলা রয়েছে। ফয়সাল হাসান, সাব্বিরের বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। এই 7 জনকে আমরা গ্রেফতার করেছি। আর একজন ভিডিও ক্লিপে দেখা যায় নীল জামা পরা আরমান, তাকে আমরা খুঁজছি, আমরা গ্রেফতার করে ফেলতে। আমরা আশা রাখি, যেহেতু আমরা আসামি গ্রেফতার করা আছে, চাপাতি উদ্ধার করা আছে, আমরা বিশ্বাস করি ভিডিও ক্লিপ আছে, প্রত্যক্ষদর্শী আছে, ইভেন এই যে যিনি প্রথম ভিকটিম বাদশা, তার আমরা 161 নিয়েছি, 164 করাবো। আমরা মোটামুটি আমাদের এভিডেন্সের সিংহভাগই আমরা পেয়ে গেছি। আমরা পিএম রিপোর্ট পেলে আমরা যে কোনো মুহূর্তে চার্জশিট দিতে পারবো আশা রাখি, এবং ভিডিও ক্লিপের মাধ্যমে যে আসামিগুলো ধরেছি, আমরা শনাক্ত করেছি, সেটি আমরা ফরেন্সিক করে নিব। আমি আশা করি ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে যদি আমরা পিএম রিপোর্টটি পেয়ে যাই, আমরা চার্জশিট দিতে পারবো। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে পুলিশের কাজ শুধু ডিটেকশন এবং চার্জশিট দেওয়া। চার্জশিট দেওয়ার মাধ্যমে কিন্তু বিচার সম্পন্ন হয় না। চার্জশিটটি দেওয়ার পরে যেন তার সঠিক বিচার হয়, সর্বোচ্চ বিচার হয়, সর্বোচ্চ সাজা হয়, তার জন্য বেঞ্চ এবং বার 2টি কাজ করতে হয়। আমি আশা রাখবো, আমি অনুরোধ রাখবো আপনাদের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার ব্যবস্থা করে তাদেরকে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা। সাজার যদি মানে সংস্কৃতি তৈরি হয়, তারা যদি সাজায় ভোগ করে এবং সর্বোচ্চ সাজা পায়, ফাঁসি পায়, এটি যদি তাদের নিশ্চিত করা যায়, আমি মনে করি ক্রাইম দমন করা যাবে এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি। আজকে আপনারা যেভাবে আপনারা সবাই আসছেন আপনাদের এই একজন কলিগের হত্যার বিচার চাওয়ার জন্য, আমিও আপনাদের সাথে একত্রতা ঘোষণা করছি। আমি 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ সকলকে একজন আসামি ছাড়া সকলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং আমি বিশ্বাস করি প্রত্যেকে এই মামলায় প্রত্যেকেরই ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। চলছে ইনশাআল্লাহ। আমরা এভিডেন্স উপস্থাপন করব এবং 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দেওয়ার চিন্তা করছি পিএম রিপোর্ট পাওয়ার সাপেক্ষে। ধন্যবাদ। মাননীয় কমিশনার, ঘটনাটি দেখা যায় 6:30 পৌনে 7টার দিকে, তারপরে ওই খুনটি হলো 8টার দিকে, তাই তো? এই যে আপনি দেখেন, এই যখন চাপাতি দিয়ে ওই যে বাদশাকে কোপালো, তারপরে একটি মানুষ দেখা যায় যে মাথার মধ্যে একটা টুকরি নিয়ে হাঁটা, সে কিন্তু কিছুই বুঝে নেই, কার্টুন নিয়ে আগাচ্ছে। মানে মানুষের মধ্যে এরকম যে চাপাতি দিয়ে কোপানো, দৌড়াদৌড়ি, আতঙ্ক, এই আতঙ্কের ছবি কিন্তু আমরা দেখিনি। মানুষ এই যে মানুষের মধ্যে চিৎকার করা, এটা একটা ভয়াবহ একটা ঘটনা ঘটলো। এই যে মানুষ দৌড়াদৌড়ি করলো, এটি কিন্তু এর পরবর্তী চিত্রে 2 মিনিটের পরে আমরা কিন্তু এই কথার নর্মাল একটা পরিস্থিতির মতো চিত্র দেখলাম। এই যে মানুষের যে রিয়াকশনটা, এই যে কুপে মারছে মুদির দোকানে, আশেপাশের মানুষ যে চিৎকার করবে, হেল্প চাবে, কেউ কিন্তু কোনো হেল্প চায় না, চিৎকার করেন। এই যে চিৎকার করা, হেল্প করা। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, আমি অনুরোধ রাখবো, পুলিশকে ভাই কাজ করতে দেন। পুলিশ কিন্তু এখন খুব দুর্বল অবস্থায় আছে। প্লিজ আমি রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে, আমি বারবার বলি, আপনাদের আমি সহযোগিতা চাচ্ছি। আগে আমার একটা পুলিশ যে সাহসিকতার সাথে কাজ করতো, এখন 3 জন পুলিশ সেই সাহসিকতা দেখাচ্ছে না, পারছে না। এখনো পুলিশ ভীত সন্ত্রস্ত। গত 5ই আগস্টে কতজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে আপনারা জানেন? পুলিশের কাজের জন্যই মারা হয়েছে, এটিকে আমি ডিফেন্ড করছি না, কিন্তু পুলিশ তো ট্রমাটাইজ আছে। পুলিশ কিন্তু এখনো ট্রমাটাইজ। সেই ট্রমাটাইজ পুলিশকে দিয়ে যদি আগের মতো আপনি পুলিশিং করতে চান, সেটি কিন্তু আমাদের জন্য এখনো সম্ভব হবে না। আমরা কাজ করছি, আমরা দেখাচ্ছি, 24 ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করেছি। এগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন প্লিজ, আপনাদেরকে অনুরোধ লাগে, আপনারা আমাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন, আমাদেরকে সহযোগিতা করেন। আমরা কাজ করতে চাই। আমরা প্রিভেনশন করতে পারিনি, কিন্তু ডিটেকশনটা করেছি এবং প্রিভেনশনের জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারা কাজ করেন। আমি আজকে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ রাখবো, পুলিশকে আবারও কাজ করার সুযোগ করে দেন। পুলিশ জনগণের যে
রোশানলের শিকার হয়েছে, সেখান থেকে পুলিশ ট্রমাটাইজ হয়েছিল। পুলিশ এখন কাজ করছে, আপনাদের সহযোগিতা চাচ্ছি, সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সহযোগিতা আজকে আসার জন্য যে সহযোগিতা করেছেন সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, সেই জন্যই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে চিন্তাকারীর হাতে আমাদের প্রিয় একজন ব্যক্তিত্ব, আপনাদের ভাই, আপনাদের সহকর্মী, সাংবাদিক জনাব আসাদুজ্জামান তুহিন আমি সমবেদনা প্রকাশ করছি তার পরিবারের প্রতি। আমি ক্ষমা প্রার্থনা করছি। গাজীপুরের পুলিশ কমিশনার হিসাবে সুরক্ষা দেওয়ার দায়িত্ব এটি আমার উপর ছিল। আমরা পুলিশ সাধারণত দুইটি কাজ করে থাকি, একটি হলো প্রিভেনশন, একটি হলো ডিটেকশন। আমরা প্রিভেনশনটি করতে পারিনি। প্রিভেনশন সবসময় করা যায় না। আপনারা জানেন বিশ্বের কোনো দেশই ক্রাইম একেবারে শূন্যতে নিয়ে আসতে পারেনি। তাই ক্রাইম হয়ে যেতে পারে, আমাদের শত চেষ্টার পরেও ক্রাইম হয়ে যেতে পারে, তারপরেও কোনো ক্রাইমকে আমরা ছোট করে দেখি না। আমরা যে হত্যাটি ঘটেছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি তার পরিবারের প্রতি। আর এই ধরনের ক্রাইম থেকে যেন প্রত্যেককে আমরা বেঁচে থাকতে পারি, প্রত্যেকে আমরা সুরক্ষা পাই, তার জন্য সকলের সহযোগিতা চাচ্ছি। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে শুধু পুলিশ একা ক্রাইমকে দমন করতে পারে না, আপনাদের সহযোগিতা দরকার পড়ে, জনগণের সহযোগিতা দরকার পড়ে। জনগণ যখন সহযোগিতার হাত বাড়ায় তখনই ক্রাইম আসলে নিয়ন্ত্রণ করা যায়, শুধু পুলিশের একার পক্ষে সম্ভব হয় না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।